মাথার মধ্যে একটা হ্যামলেট দেওয়া হয়েছে আর কি। আর আজকে এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি তো ইন্ডিয়া পাকিস্তান, আপনারা সবাই জানেন। তো এখন খেলাটি টস দেওয়া হইতেছে আর কি, এদিকে আছে পাকিস্তান, এদিকে আছে ইন্ডিয়া। তো এখন আমরা খেলাটির টস, আবার এশিয়া কাপ দেখতে ভিআইপি ম্যাচও তার জন্য মোবাইলে দেওয়া হইতেছে। আপনারা কি আসবেন না? কমেন্ট বক্সে বলে যাবেন কি কোন টিম সাপোর্ট করেন। তো এখন টসটা দেওয়া হোক। এই হচ্ছে উল্টা পিঠ, এই বাবা পিঠ। রেডি ইজ দ্য ব্যাটিং পেয়ে গেল ইন্ডিয়া। এখন দেখা যাক ম্যাচটি, আপনারা উপভোগ করুন। তো এখন আপনাদের অনুভূতিটা আসলে কেমন? আপনারা কি জিততে পারবেন? ওই দিক থেকে দেখলাম অভিষেক শর্মা যে প্রথম থেকে চূড়া মাইর দিল। তো এখন আপনি কিছু বললেন। অভিষেক শর্মা তো সবসময় ভালো খেলে ম্যাচ, এবং কি উনি তো ইন্ডিয়ার প্লেয়ার। তো এখন আমরা একটা জিনিস জানতে পারলাম, আপনারা নাকি বাংলাদেশ থেকে টাকা দিয়ে ম্যাচ কিনছে, তার শ্রীলঙ্কার নাকি বুম দৌড়াই দিয়েছেন। তো চুরি দূরি করে যে ফাইনাল উঠলেন ইন্ডিয়ার সাথে, তো আপনারা আসলে পারবেন না। আপনারা কি বলেন এখন? এটা বলেন ঠিক, বাংলাদেশে টাকাতে ম্যাচ কিনছি, শ্রীলঙ্কারে আমরা টাকাতে ম্যাচ কিনছি, শ্রীলঙ্কাতে আমাদের সাথে চান্সই পাইছে না। শ্রীলঙ্কারে তো অলরেডি চলে ম্যাচ। আমরা কি বলেন, আমরা তো পাকিস্তান ইন্ডিয়ার সাথে তো সবসময় ম্যাচ হয় না। আজকে আমাদের ফাইনাল ম্যাচ হচ্ছে না, আমরা ইন্ডিয়ার সাথে আগে একটা ম্যাচ হয়েছে, আমরা হারছি। ইনশাল্লাহ এই ম্যাচটা আমরা জিতবো। 170 রান টার্গেট দিয়েছে, আমরা 71 নিয়ে আমরা জয়ী আনবো ইনশাল্লাহ। তো এখন আপনারা ম্যাচটি উপভোগ করেন। আসলে ইন্ডিয়া কি জিততে পারবে? কমেন্ট বক্সে বলে যাবেন। ভাই, আপনি অভিষেক শর্মার যে মাইকটা দিলেন, আসলে এই জোরটা আপনার শরীরে কোথা থেকে আসলো? আসলে আজকে ফাইনাল ম্যাচে আমরা অনেক প্রস্তুতি নিয়ে নামছিলাম। তখন প্রথম দিক দিয়ে ওনারা ভালোই খেলেছে, লাস্টে দিয়ে আমরা আমাদের এই পাওয়ার দিয়ে আমরা আসলে ম্যাচটা বিজয়ী করতে পারি। তো আপনারা সবাই রাত্রে 8:30 বাজে চোখ রাখবেন ফাইনাল ম্যাচটিতে। আর কে কোন টিম সাপোর্ট করবেন তারা কমেন্ট বক্সে বলে যাবেন।